বন্ধু, স্বামী স্ত্রী বন্ধন তোমরা পার্ট 1 দেখে ফেলেছো, কিন্তু পার্ট 2 কবে আসবে আজকের ভিডিওতে ছবির মাধ্যমে আলোচনা হবে। তাই জন্য ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। বন্ধু, ভিডিওটি মজাদার করার জন্য দেখো কিভাবে এখানে ধনীশালী মানুষ গরিব মানুষের বাড়িতে আসার জন্য এখানে ছাতা নিয়ে কিভাবে উদ্দেশ্যে বেরিয়ে গেছে। তোমরা ছেলেটাকে দেখতে পাচ্ছ, এই কিন্তু সালমার বাবা সেজেছে। আর দেখো কিভাবে এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় এই মেয়েটির সঙ্গে ধাক্কা লেগে যায়। দেখো এখানে মেয়েটি এখানে দাঁড়িয়ে যায়। আর দেখো কিভাবে এই ধনীশালী মানুষটা বলছে গরিবের বাচ্চাগুলো হাতের মধ্যে এত ময়লা নিয়ে বেড়াচ্ছে, আর কোনো ধনীশালী মানুষালে দেখতে পায় না নাকি এই গরিব মানুষগুলো। দেখো কিভাবে এখানে ছোট বাচ্চা মেয়েটি কান্না করতে করতে তার মায়ের কাছে চলে আসে। তার মা বলছে, আরে কি হয়েছে, তুই হঠাৎ এইভাবে কান্না করছিস কেন? মেয়েটি বলে, আমি বাড়ি আসছিলাম আর হঠাৎ করে একটি মানুষের সঙ্গে ধাক্কা লেগে যায়, আর আমাকে গরিব বলে আর আমাকে প্রচুর অপমান করে। দেখো এখানে তাদের বাড়িতে কিন্তু এখানে চলে এসেছে এই সালমার বাবা আর সালমার বড় আব্বা। আর দেখো কিভাবে বলছে যে আরে এতদিন পরে আমাদের বাড়িতে। সালমার আব্বা বলছে আমরা একটা কাজের জন্য এসেছি। তখন এই সালমা দেখো কিভাবে ভদ্র এখানে চেয়ারগুলো নিয়ে এসেছে। বলছে কি কাজে তোমরা এসেছো, আগে তো বসো, তারপরে তোমাদের সঙ্গে গল্প হচ্ছে। আমার বড় আব্বা বলছে না, আমরা আর বসবো না, আমরা চলে যাচ্ছি। কালকে আমাদের ছোট বোনটা আছে, তার বিয়ে, তাই জন্য আমাদের বাড়িতে আসবে। আর দেখো সালমা বলছে ঠিক আছে ঠিক আছে, আমরা অবশ্যই যাব তোমাদের বাড়িতে। কিন্তু দেখো এখানে টনি কিভাবে এখানে বাড়িতে চলে এসেছে। আর টনি এসে কিভাবে বলছে, আরে কি শ্বশুর মশাই এসেছে, আরে শ্বশুর মশাই, আরে তোমাদের জন্য খাবার নিয়ে আসছে, দাঁড়াও দাঁড়াও। এই দেখো কিভাবে এখানে টনির বড় আব্বা বলছে না না, আমরা এখনই চলে যাব, কোনো খাবার আনতে হবে না, তোমরা আমাদের বাড়িতে আসো সবাই মিলে, একটি বড় অনুষ্ঠান আছে, কারণ আমার বড় বোনের বিয়ে। দেখো এখানে টনি বলছে ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই মিলে যাব। কিন্তু এখানে দেখো সালমা এখানে কিভাবে কান্না করছে, বলছে এতদিন পরে আমার বাবা মা আমাদের বাড়িতে এলো, কিন্তু কোনো খাবার না খেয়েই চলে গেল। এবার দেখো বন্ধু কিভাবে এখানে টনি আর সালমা এখানে এসেছে এই বিয়ের অনুষ্ঠানে, কিন্তু দেখো কিভাবে সাইকেল নিয়ে এসেছে গরিবগুলো, আর দরজার সামনে এই মেয়েগুলো কিভাবে অপমান করলো। বন্ধু শুধু অপমান নেই, দেখো এখানে সালমাকে করাটা কোনো বড় ব্যাপার নেই, কিন্তু তার স্বামীকে করলে তার রাগ উঠে যায়। কিন্তু দেখো এখানে কাপড়গুলো বলছে আরে এই রকম কাপড় হয় নাকি গরিব মানুষের, কারণ এইগুলো তো শুধু ভিখারিগুলোই পরে এই রকম আমাদের দিকে। এইবার দেখো কিভাবে টনি এখানে টেনশন করছে, বলছে আরে এটা কি এইরকম আমাদের অপমান করলো, চলো 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 আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি আমাদের কি অবস্থা। দেখো কিভাবে টনি আর সালমা এখানে ভিতরে চলে যায়। আর দেখো ভিতরে এখানে কিভাবে এখানে তার টনির দুইটা শালা এখানে বসে খাবার খাচ্ছিল। এখানে টনি আর তার মেয়েকে নিয়ে খাবার খেতে এসে এখানে, আর খাবারের সময় দেখো এখানে কিন্তু তার সালাড এখানে প্লেটের মধ্যে অনেকগুলো মিষ্টি ছিল। কিন্তু এ তো একটি ছোট বাচ্চা, তাই জন্য তো এই মিষ্টিগুলো দেখে কিভাবে খাওয়ার জন্য একদম মেয়েটি বলছে যে আরে আমি এই সবগুলো মিষ্টি খেয়ে ফেলবো। দেখো তখনই মুখের মধ্যে কতগুলো মিষ্টি লাগিয়ে ফেলে, আর এদিকে তাদের কাপড়ের উপরে পড়ে যায়। এইবার ছেলেটি কিভাবে এই ছোট বাচ্চা মেয়েটির পর রেগে যায়, বলছে এই গরিবের বাচ্চা, জীবনে কোনোদিনও মিষ্টি খেয়েছিস, একদিনেই এতগুলো মিষ্টি খাবি, তুই তো মরে যাবি। তখনই দেখো টনি এখানে কিভাবে দুঃখিত হয়ে যায়, আরে এটা কি রকমের পরিবার, শুধু মিষ্টি খেতেই তো চাইলো, অন্য কিছু তো খেতে চায়নি, তবুও যদি আমার মেয়েকে মরার কথা বলে। তখনই দেখো এরা শালা দুজনেই কিভাবে এখানে প্রচুর রেগে যায়। এখানে দেখো টনি তো কিভাবে